অনির্বাণ আর মধুজা বাল্যকালের বন্ধু। দুজনেরই একই পাড়ায় বাড়ি, মোটামুটি সমবয়সী। মধুজা অনির্বাণের থেকে 1 বছরের ছোট। সেই সূত্রে ছোটবেলা থেকেই খেলার সাথী হিসেবে দুজনের প্রবল বন্ধুত্ব। একটা বড়সড় গ্রুপ ছিল ওদের। খোখো, লুকোচুরি, ব্যাডমিন্টন সবাই মিলে একসাথে খেলা করত। এত বন্ধুর মধ্যে অনির্বাণ আর মধুজার বন্ধুত্বটা ছোটবেলা থেকেই বেশ গাঢ় ছিল, যাকে বলে বেস্ট ফ্রেন্ড। দুজনেই দুজনের ডাকনাম ধরেই ডাকত। অনির্বাণের ডাকনাম ছিল রিজু আর মধুজার মিলি। বড় হতে থাকে দুজনে, শৈশব থেকে কৈশোরে পা দেয়, কিন্তু বন্ধুত্ব অটুট থাকে। যত গল্প থাকতো স্কুলে, সব শেয়ার না করলে পেটের ভাত হজম হতো না দুজনেরই। মিলির হয়তো বড় হওয়ার সাথে সাথে রিজুর ওপর দুর্বলতা বাড়ছিল, কিন্তু রিজু মিলিকে সেভাবে কোনোদিন দেখেইনি। বরঞ্চ যখন কলেজে পড়তো রিজু, মিলিকে এসে গল্প শোনাতো, কোন মেয়ের ওপর ক্রাশ খেয়েছে, কার ফিগার ভালো, আরও হাবিজাবি, স্যার ম্যাডামদের নিয়ে ইয়ার্কি, আবার কে ভালো পড়ায় ইত্যাদি। মেয়েদের কথা শুনে শুনে মোটেও ভালো লাগতো না মিলির, তবুও চুপ করেই থাকতো। রিজু যে মিলুকে বন্ধুর ওপরে কিছু ভাবেনি তা মিলি বেশ বুঝেছিল, তবুও অনেকবার নিজেই রিজুকে বলবে ভেবেছিল নিজের মনের কথা, কিন্তু পাছে বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, তাই চুপ থেকে স্বাভাবিক আচরণই করে গেছে। রিজুর বাবা মা তো ধরেই নিয়েছিল মিলির সাথে রিজুর প্রেম। রিজু রেগে গিয়ে বলেছিল বাবা মাকে, ছেলে মেয়ে কি বন্ধু হয় না? সবাইতে প্রেমের গন্ধ খোঁজো কেন বলো তো তোমরা? ও আমার ছোটবেলার বন্ধু, প্রিয় বন্ধু, এর বেশি কিচ্ছু না। এরপর আর কথা উত্থাপন করেনি রিজুর বাবা মা। রিজু খুব ভালো পড়াশোনায় ছিল, হায়ার স্টাডিজের জন্য বাইরে চলে গেল পড়তে। ইতিমধ্যে মিলিও ইংরেজিতে মাস্টার্স করে সদ্য চাকরি পেয়েছে। ইতিমধ্যে একটা ভালো সম্বন্ধ এসে উপস্থিত। মিলিকে খুব মিষ্টি দেখতে। কোনো আত্মীয়ের বিয়ে বাড়িতে গিয়ে এক অবস্থা সম্পন্ন বাড়ির ছেলের মিলিকে দেখে পছন্দ হয়েছে। তাদের বিশাল ব্যবসা। মিলির একেবারেই ইচ্ছে ছিল না বিয়ে করার, সবে চাকরিতে ঢুকেছে। মা বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল। মিলির হবু শাশুড়ি মায়ের কথাবার্তায় বুঝেছিল তারা বেশ রক্ষণশীল। আড়েঠাড়ে বুঝিয়ে দিয়েছিল শাশুড়ি তাদের এত পয়সা কি খাবে, মিলি চাকরি করার কি প্রয়োজন। মিলি বলেছিল, এত পড়াশোনা করলাম বাড়িতে বসে থাকার জন্য তো নয়। কথাটা ধোপে ঢোকেনি, এক ধমক দিয়েছিল মিলির মা। আসলে বাবা মাই যদি মেয়ের পাশে না দাঁড়ায় কি আর করবে। বিয়ের দিন ঠিক হলো। রিজু যেহেতু ইউএসএতে, ওর আশা হবে না শুনে মিলির কান্না পেয়ে গেছিল। মনে হচ্ছিল, তুই যদি আমাকে বন্ধুর চেয়ে আরও একটু বেশি ভালোবাসতে পারতিস রিজু, আমার জীবনটা হয়তো অন্য খাতে বইতো। রিজুর মায়ের মারফত খবরটা পৌঁছেছিল রিজুর কানে। বুকটা আচমকা মোচড় দিয়ে উঠেছিল নিজের অজান্তে। তাহলে কি রিজু ভালোবাসে মিলিকে? আগে তো এরকম কষ্ট হয়নি মিলির জন্য। হঠাৎ বিয়ের খবরটা পেয়ে কেন দিশেহারা লাগছে। মিলি চোখের দিকে তাকিয়ে বহুবার রিজুর মনে হয়েছে মিলি কিছু বলতে চায়, কিন্তু রিজু পাত্তা দেয়নি। এখন মনে হচ্ছে মিলুর চাউনিতে কোথাও রিজুর জন্য ভালোবাসা লুকিয়েছিল, যা রিজু বুঝতেই পারেনি। মিলির বিয়ে হওয়ার পরে রিজু ইউএসএতেই থেকে গেছে। ওখানেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে জয়েন করেছে ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে, সাথে রিসার্চ চলছে। কিন্তু এত কাজের মধ্যেও ফেসবুকে মিলির প্রোফাইলটা প্রতিদিন দেখত। কেন কে জানে। মিলির বিয়ের পরে বরের সাথে হাসি মুখে ছবি, যদিও বরকে দেখে একদমই ভালো লাগতো না রিজুর। মুখে যেন সুপুরি পোড়া, একটা ছবিতেও হাসি নেই। এর মধ্যে বেশ কয়েকবার ইন্ডিয়া এসেছে রিজু। মিলির বাড়ি গিয়ে কাকু কাকিমার সাথে দেখাও করেছে। আসলে উদ্দেশ্য ছিল যদি মিলি বাপের বাড়ি আসে দেখা হয়ে যাবে। সেগুড়ে বালি। মিলির সাথে 4 বছরে দেখাও হয়নি। অনেকবার মিলির সাথে কথা বলার ইচ্ছে হয়েছে রিজুর, কিন্তু বারবারই মিলির ওই গুরুগম্ভীর বরের মুখটা মনে পড়েছে।
রিজু ভেবেছে যদি বকা দেয় মিলিকে। ছেলে বন্ধুর ফোন এলে রক্ষণশীল পরিবারে বিয়ে হয়েছে মিলির, শুনেছিল রিজু ওর মায়ের মুখেই। এদিকে রিজুর বাড়ি থেকেও জোর করছে রিজুর বিয়ের জন্য। রিজুর এখনই বিয়ে করার ইচ্ছে নেই, আর একটু সেটেলড হওয়া দরকার। এই বলে বাবা মাকে অনুরোধ করে ওকে একটু সময় দিতে। সঙ্গে এও বলে হুট করে যাকে তাকে বিয়ে করা তার পক্ষে সম্ভব নয়। এরপরে বেশ কয়েক মাস কেটে যায়। হঠাৎ অনেক দিন কাজের চাপে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাওয়া হয়ে ওঠেনি রিজুর। সেদিন ছুটি ছিল। ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে মিলির প্রোফাইল চেক করতে গিয়ে লক্ষ্য করে রিজু মিলি অনেকদিন কোনো কিছু পোস্ট করে না। রেগুলার নিজের ছবি না দিলেও সুন্দর সুন্দর লেখা কোটস এগুলো পোস্ট করতো মিলি। পড়তে বেশ লাগতো। দুজনে এত ভালো বন্ধু, চিন্তাধারার মিল তো থাকবেই। তাই ওর পোস্টগুলো রিজুর ভালো লাগতো। বন্ধুর মন, তাই ভীষণ খটকা লাগলো। প্রোফাইলে গিয়ে ফটোতে দেখলো বরের সাথে সব ছবি ডিলিট করা। কেমন জানি কু ডাকছে রিজুর মনে। রিজুর ইন্ডিয়া যাওয়ার ছিল 1 মাস ছুটিতে। বাড়ি আসলো রিজু। পরের দিনই মিলিতের বাড়িতে গিয়ে হাজির। কাকিমা বলল, রিজু তুই কবে এলি? এই গতকাল এসেছি। কেমন আছো তোমরা? মিলির মায়ের কণ্ঠে বিষণ্ণতা। ভালো নেই রে, একদম ভালো নেই। ওপরে যা, মিলি শুয়ে আছে। কেন, ওর শরীর খারাপ? হ্যাঁ রে, ওকে মরণ রোগে ধরেছে। বাচ্চা দিতে পারেনি, তার ওপর ব্রেস্ট ক্যান্সার। ও শ্বশুরবাড়ির লোকে ওকে ফিরিয়ে দিয়েছে। ডিভোর্সও হয়ে যাবে এর মধ্যে। মিলির আর শক্তি নেই লড়াই করার, তাই মিউচুয়াল ডিভোর্সই হচ্ছে। অমানুষ ওরা। চোখটা আবছা হয়ে আসছে রিজুর। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ওপরে উঠল কোনো রকমে। মিলি খাটে ওপাশ ফিরে শুয়ে আছে। মিলি বলে একবার ডাকতেই তড়াক করে এপাশ ফিরল, যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না মিলি। আর রিজু চিনতে পারছে না ওই শুকনো মুখ আর রুগ্ন জীর্ণ শরীরের অবস্থা দেখে মিলির চোখ উজ্জ্বল হয়ে উঠল। কতদিন পর তোর সাথে দেখা। তোর এই অবস্থা তুই আমাকে জানানোর প্রয়োজন মনে করিসনি? প্রচণ্ড অভিমান রিজুর কণ্ঠে। কেন, জেনে কি করতিস? তোর কাজকর্ম ছেড়ে আমাকে বাঁচাতে আসতিস? যদি বলি আসতাম। রিজু বলল। ইতিমধ্যে কাকিমা 1 গ্লাস রেজো সিরাপ হাতে করে নিয়ে এসে হাজির। ছোটবেলা থেকে বাড়িতে আসলেই তো রেজো সিরাপ চাইতিস, কাকিমা বলল, তাই আনলাম। নে, তোর পুরনো স্মৃতির রোমন্থন কর, বলে কাকিমা বিদায় নিল। মিলির সাথে অনেকক্ষণ গল্প করে শেষে বিদায় নিল রিজু। এভাবে আসা যাওয়া বাড়তে থাকলো। 1 সপ্তাহের মাথায় মিলির ডিভোর্সও হয়ে গেল। বাবা মা রিজুর ওদের বাড়ি ঘন ঘন যাওয়ার কথা জানতে পেরে প্রচণ্ড অশান্তি করলো। ডিভোর্সি মেয়ের বাড়ি এত যাওয়া আসা কিসের? তার উপর ক্যান্সার পেশেন্ট। তোর ঘাড়ে চাপবে এই মেয়ে, বলে দিলাম। রিজু শান্ত গলায় বাবা মাকে বলেছিল, ও আমার ঘাড়ে চাপবে না, সেই ক্ষমতা ওর নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ওর ঘাড়ে চাপবো। বাবা মা বাকরুদ্ধ। ছুটি বাড়িয়ে নিল রিজু। ইউনিভার্সিটিতে বলল এমার্জেন্সি কারণে ওর ফিরতে আরও 2 মাস দেরি হবে। মিলির বাড়ি গেল রিজু অন্য দিনের মতো। মিলির বাবা মা জানালো ডাক্তার বলেছে কেমো শুরু করতে হবে। সোমবার মিলিকে নিয়ে রিজু আর মিলির বাবা মা হাসপাতালে গেল। প্রথম কেমো। মিলির মা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, রিজুকে কে বাঁচাবে বলতো ওকে? আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করছি, মিলি যদি নিজের ইচ্ছেতেই বাঁচতে না চায়। রিজু মিলির মায়ের হাতটা শক্ত করে ধরে বলল, তুমি ভেবো না কাকিমা, মিলিকে আমি বাঁচাবো। আমি মিলিকে বিয়ে করতে চাই। মিলির বাবা মা স্তব্ধ। কি বলছে ছেলেটা? প্রিয় বন্ধু বলে কি জরাজীর্ণ মেয়েকে বিয়ে করবে? নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। রিজু বলল, মিলিকে বলিনি, আগে তোমাদের বললাম। বাঁচাতে আমাকে হবেই ওকে। মিলিকে আমি ভীষণ ভালোবাসি। কেমোর পরের কয়েকদিনগুলো খুব কষ্টের হয়। তার মধ্যে মিলিকে রিজু বলল, আমাকে বিয়ে করবি? মিলি ইয়ার্কি ভেবে বলল, শোন রিজু, শরীর দিচ্ছে না, ইয়ার্কি মারিস না এখন। রিজু বলল, আমি সিরিয়াস মিলি, বিয়ে করবি আমাকে? আমার সাথে ইউএস যাবি? বাকি চিকিৎসা ওখানেই হবে। তোকে যে আমি ভালোবাসি সেটা তোর বিয়ের খবর পেয়ে বুঝেছিলাম। তারপর থেকে তোর ফেসবুক প্রোফাইল দেখতাম রেগুলার। একদিন যখন হঠাৎ লক্ষ্য করলাম তোর কোনো পোস্ট নেই বহুকাল, ছবি দিস না, লিখিস না, মনটা খচখচ করছিল। তাই বেসিক্যালি ইন্ডিয়া আসা তোর খবর নিতেই। এমনিতে আসার ছিল, কিন্তু আরও আগে চলে এলাম। তুই তো জানিস ওই ন্যাকা ন্যাকা আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ গোছের ডায়লগ দিয়ে প্রপোজ করতে পারবো না তোকে।
শুধু একটা কথা দিতে পারি, তোর হাত আমি শেষ দিন অবধি শক্ত করে ধরে রাখবো, কোনোদিন ছাড়বো না। ওই অসুস্থতার মধ্যে রেজিস্ট্রি ম্যারেজ হলো রিজুর আর মিলির। নিজেদের একমাত্র ছেলের ধুমধাম করে বিয়ে দেবে ভেবেছিল রিজুর বাবা মা। যেমন স্বপ্ন সব বাবা মায়ের থাকে, কিন্তু তা হলো না। তবে ছেলের মিলিকে বিয়ে করা নিয়ে অমত থাকলেও ছেলে জেদের কাছে নত হতে হয়েছিল দুজনকেই। ক্যান্সার বেশ খানিকটা ছড়িয়ে যাওয়ার ফলে বাঁদিকে স্তন কেটে বাদ দিতে হলো। বড় অপারেশন ছিল। এরপরেও আরও কয়েকটা কেমোর প্রয়োজন। রিজু ডাক্তারের সাথে কথা বলে ইউএসএ গিয়ে বাকি ট্রিটমেন্টটা করা সম্ভব কিনা জানতে চাইলে ডাক্তার সম্মতি দেয়। সেই মতো মিলির ভিসার জন্য দৌড়দৌড়ি করতে হয় রিজুকে। এমার্জেন্সি সিচুয়েশন বলে ভিসা পাস হয়ে যায়। এত স্মুথলি হবে প্রসেসটা রিজু এক্সপেক্ট করেনি। ইউএসএ পৌঁছায় ওরা। ভার্জিনিয়ার নামকরা হাসপাতালে ভর্তি করা হলো মিলিকে। ডাক্তার বলল কিউর হয়ে যাবে, তবে মনের জোর রাখতে হবে। পেশেন্টকে ডাক্তার বলেছিল, she needs to fight and you have to give her that strength and positively. Never show sympathy that will break her down. Rather, empathy is better. Willpower is very important in this case. কেমো দিনগুলো বড্ড কষ্টের ছিল। নেতিয়ে যেত মিলি। শুধু রিজুর হাত ধরে বলতো, রিজু আমি তোর সাথে বাঁচতে চাই, সংসার করতে চাই। রিজুর চোখ ঝাপসা হলেও মিলিকে বুঝতে দিত না। বলতো, এটা একটা কথা হলো, বাঁচতে তো তোকে হবেই। এমনি বিয়ে করে 7 সমুদ্র তারণ দিয়ে পার করে নিয়ে এলাম নাকি তোকে? মিলি হেসে ফেলতো শুনে, ওইটুকুই প্রাপ্তি। রিজুর আশার আলো দেখাতে তো সক্ষম হয়েছে। যদিও মিলিকে প্রপোজ করার সময় বলেছিল, ওই ন্যাকা ন্যাকা আমি তোমাকে ভালোবাসি বলতে পারবো না। কিন্তু মনে মনে 100 বার বলতো, মিলি আমি তোকে বড্ড ভালোবাসি, সুস্থ হয়ে ফিরে আয় তুই শিগগিরই আমার কাছে। ভার্জিনিয়া আসার পরেও আরেকটা অপারেশন করতে হয়েছিল মিলির। আস্তে আস্তে মিলি সুস্থ হচ্ছিল। শরীরে এত কাটাছেঁড়ার ফলে মেয়েদের মধ্যে পুরুষেরা যে দৈহিক চাহিদা খোঁজে তা অনেকাংশে নারীর থেকে কেটে বাদ দিতে হয়েছিল মিলির। কিন্তু রিজুর কাছে মিলি শরীর নয়, মিলি ছিল আসল ও সর্বকালের প্রিয় বন্ধু। মিলিকে কাল রিলিজ করা হবে। মিলি আপাতত সুস্থ, রেগুলার চেক আপে থাকতে হবে। রিজু মিলির বেডের পাশে চেয়ার টেনে বসলো। বলল, তোকে না একটা কথা বলা হয়নি। কি আবার বলার আছে তোর? ভয়ের কারণ নেই, আমি সুস্থ হয়ে যাব। ডাক্তার বলেছে তো। আরে ধুর, তোকে ওই ন্যাকা কথাটা বলা হয়নি। আই লাভ ইউ মিলি। আমি ভীষণ খুশি তোকে পেয়ে। যাক, শেষে বললি তাহলে। চল, আমি বা সুযোগ ছাড়ি কেন। আই লাভ ইউ টু রিজু। আরেকটা কথাও বলার আছে। রিজুর চোখে প্রশ্ন। মিলি বলল, অসংখ্য ধন্যবাদ এই নতুন জীবনটা দেওয়ার জন্য। রিজু বলল, থ্যাঙ্কস কিসের? मैंने प्यार किया ডায়লগটা ভুলে গেলি? এক দোস্তানিকে নাতে নো সরি নো থ্যাংক ইউ বলেই জিভ কেটে রিজু বলে, ওহো আমরা তো স্বামী স্ত্রী। মিলি হেসে বলল, আমরা বন্ধু ছিলাম, আছি, থাকবো। স্বামী স্ত্রী পরে। খামোখা স্বামী স্ত্রীর নাম দিস না, সম্পর্ক কমপ্লিকেটেড হয়ে যায়। দুজনে হো হো করে হেসে উঠল। এবার অনেক ঝড়ঝাপটার পরে শুরু হতে চলেছে মিলি আর রিজুর নতুন সংসার। অবশেষে পরিণতি পেল দুই বন্ধুর সম্পর্ক।